সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। প্রয়োজন মতো তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের, ফলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিকরা। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি পর্যাপ্ত মজুদ আছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান। এদিকে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ শান গ্যাং ফাজিয়ান। ফজরের নামাজ পড়ে লাইন দিছি, আর এখন পর্যন্ত তেল পাইনি। একটু ঢাকায় তেলটা একটু সেভ করার ট্রাই করছিলাম আর কি। অনলাইনে দেখতেছি তেল আসছে, জাহাজ ছাড়তেছে ইরানের ওখান থেকে, বাট এখানে তেল ঢুকতেছে না। কি কারণে ঢুকতেছে না সেটা যারা দায়িত্বে যারাই বলতে পারবে ভাই। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহাখালী পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে যানবাহনের লাইন কেমন দেখছেন এবং গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন। মৃত্যু দীর্ঘ যে লাইনের সারি আমরা সকাল থেকে দেখেছি, তারা ভোর থেকে অপেক্ষা করছেন পাম্পগুলোতে। এর বিন্দুমাত্র কোনো ব্যতিক্রম ঘটছে না পাম্পগুলোতে। এখনও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যারা চালক রয়েছেন, সংশ্লিষ্টরা যারা তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছেন। তাদের এই দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি যে পার্শ্ববর্তী রাস্তা 1 থেকে 2-3 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। এবং কাঙ্ক্ষিত যে তেল আগে দেওয়া হতো, যে তারা পাম্প থেকে তেলটি তাদের ফুয়েল ট্যাঙ্ক যেটি সেটি পরিপূর্ণভাবে নিতে পারতেন, সেটিও এখন সুযোগ হচ্ছে না। কারণ দীর্ঘ এই সারির কারণে সবাইকে যদি তেল দিতে হয়, এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন তারা যে পরিমাণ তেল প্রতিদিন পাচ্ছেন সেটি যেন সবার মধ্যে সরবরাহ করতে পারেন, সেই জন্য তেল দেওয়া হচ্ছে। এখন যে পাম্পটিতে রয়েছে, এখানে মোটরসাইকেলের জন্য ইতিমধ্যেই তারা 500 টাকা করে তেল দিচ্ছেন। এবং যে আমি দীর্ঘ সারি যেটি দেখতে পেয়েছি, সেটি এখান থেকে গুলশান 1 নম্বর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে অপেক্ষা করছেন পাম্পগুলোতে, এই অপেক্ষা করছে। এবং আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সাথে, যে এই যে ভিড়, এই ভিড়টা কেমন দেখছেন? ভিড়টা খুবই মারাত্মক ভিড় ভাই, কি করবো। সকাল 6টায় গাড়ি নিয়ে যাইছি, ওয়ারলেস মাত্র আইছি সকাল 6টায়। তেল ফুল দিচ্ছে, সমস্যা নেই, তেল নিয়ে কোনো সমস্যা নেই। তেল কঠিন কষ্ট ভাই, কষ্টের কথা আর কি বলবো। এরপরে কত লোক আছে আইসা উল্টা পাল্টা মনে করেন কথা বলে, জোর করে তেল নিয়ে, মানে তেল হের সিরিয়াল আগে উল্টা ঢুকায় তেল নিয়ে যায়, না দিলে মানে এই জায়গায় চাকরি করতে কত ধরনের হুমকি দুমকি আসতেছে এলাকার। কত আজকে দিচ্ছি গাড়িতে 3,000, আর যেগুলো আমাদের ক্রেডিট পার্টি ওগুলো 30 লিটার, মোটরসাইকেলে 500। আমরা আজকে 13,500 লিটার পাইছি। যে পাম্পগুলো যে দীর্ঘ অপেক্ষা এবং মানুষের যে দীর্ঘ ভিড়, সেটির জন্য আসলে মানুষ যে অপেক্ষা করছেন, সেই অপেক্ষার জন্য তাদেরকে কষ্ট করতে হলেও তারা গাড়িটি সচল রাখার জন্য তেল পাম্পে যে তেল সরবরাহ করার জন্য যে লাইন, সেটি অপেক্ষা করে তেলটি নিয়ে তারা ফিরছেন। তবে এই জন্য সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তদারকি নজরদারি বাড়ানো এবং তেল সরবরাহ নিশ্চিতের বিষয়টি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃত্যু। জাহিদ, ধন্যবাদ আপনাকে।